নেককার মানুষ বন্ধু নেককার। আল কারিম পত্রিকা একটা ঘটনা লেখলো। ঢাকা শহরের প্রাণকেন্দ্র, ঢাকার বেশিরভাগ মসজিদের পাশেই কবরস্থান আছে। এই কবরস্থানে মানুষদেরকে দাফন করা হয়। কবরস্থানকে এলাকার মানুষের গণকবর করা হয়। ওই কবরের মধ্যে মানুষকে দাফন করা হইল। হঠাৎ করে ভোর রাত্রি ছাত্ররা রাখবেন 3টার সময় মাদ্রাসা ছাত্ররা তেলাওয়াত শুরু করে দেয়, ঠিক কিনা যারা বলে? আমরা তো নাক ডাকিয়া ঘুমাই। আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দারা, তলবে আলেমরা, ছাত্ররা, মোহাব্বতের ছাত্ররা 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তেলাওয়াত শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাতিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আন ওয়াফহামুর রিজালিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত শুরু করে দিল। হঠাৎ করে একটা বাচ্চা আওয়াজ পায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কবরস্থানে। খুব খেয়াল করে শোনো বন্ধু, তুমিও থাকবে না দুনিয়া, আমিও দুনিয়ায় থাকবো না। ও পর্দার অন্তরালের মা, মাইকের সাথে কান্ডা লাগায় একটু শোনো। তুমিও যেই ঘর দিয়ে একদিন নতুন বউয়া ঢুকছিলা, কত মানুষের শরবত খাওয়াইলো, সম্মান করলো, দামি দামি বিছানার চাদর বিছায়া তোমাকে বাতাস করলো, সম্মান করলো। আবার এমন একটা দিন আসবে রে মা, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ বাইরে হবি। সন্তান কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ছেলে কানবে মামা করে, জবাব দেওয়া হবে না। ওই আল্লাহর বান্দা ছাত্র হঠাৎ করে শোনে, বাঁচাও বাঁচাও। রাত্র 3:30 4টার সময়, গভীর রাত্র, সমস্ত শহর স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি একটা বাচ্চার কানে আওয়াজ হয়, বাঁচা, ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু পত্রিকায় কোন স্থান নাম দেয় নাই, কোন মসজিদ জায়গার নাম দেয় না, এর জন্য মানুষ ভিড় করবে দেখে শুধুমাত্র ঘটনাটা লেখছে। ঢাকার প্রাণকেন্দ্র মসজিদের পাশে কবরস্থান। ওই ছাত্ররা বারবার শুধু শুনে, বাঁচাও বাঁচাও। ফজর হয়ে গেল। ওস্তাদরা যখন সবক শেষ করার পরে, ফজরের নামাজের পরে ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আজকে রাত্রে যখন তেলাওয়াত করার জন্য উঠলাম, উঠে উজু করে যখন তেলাওয়াত শুরু করি, এই পাশের কবরস্থান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও। আমি আওয়াজ শুনে আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে গেছে, বড় ভয় পেয়ে গেছে। হুজুর জানি না কি অবস্থা। হুজুর বলে, এমনিই মনে হয় তোমায় হয়তো অন্য কিছু খেয়ালে হয়ে গেছে। মসজিদে যাইতে, মাদ্রাসায় পড়তে, দিনই মাহফিলে আসতে, নেক কাজে যাইতে, আওয়াজ দেন আরো জোরে, নেক কাজে যাইতে, গুনার কাজ ছাড়তে, নেক কাজ করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, সব কাজে কি লাগে?
হায়াত লাগে। হায়াত ছাড়া কাজ হবে? কিছুই হবে না। মরা মানুষ কোনোদিন বিড়ি খাইছেনি? গাঞ্জা খাইছে? চুরি ডাকাতি করছে? করে নাই। ঠিক তদ্রূপ হায়াত না থাকলে ইবাদতও করা যায় না, ঠিক কিনা? এর জন্য হায়াত, মাইকের আওয়াজ যাদের কানে যায়, যদি হায়াত থাকে তা চলে আসেন। কি যদি অর্ধেক হায়াত হয় তাও চলে আসেন, ঠিক কিনা? আর যেইগুলো মরা এগুলো আসার দরকার নাই, কি বলেন? দেওবন্দ মাদ্রাসার এক মুহাদ্দিস এক আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য রওনা করছেন। আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর বান্দা একটা বাড়িতে অবস্থান করতেছিলেন, রাত্রি যাপন করলেন, ওখানে রাত্র থাকলেন। খাওয়া দাওয়া করে রাতে ঘুমায় পড়ছেন। হঠাৎ করে দেখেন যে আল্লাহর ওলির জন্য সাক্ষাৎ করার জন্য যাবেন, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। উনি দুনিয়ায় নাই, উনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। স্বপ্নের মধ্যে বড় আফসোস করলেন। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন, যাহারে যার সাথে দেখা করার জন্য যাব তিনি তো দুনিয়ায় নাই, তিনি মারা গেছেন। অযথা আইসা কি করলাম? এখনো কিছু দূর বাকি আছে তার বাড়িতে যাওয়ার জন্য, যাব কি যাব না চিন্তায় পড়ে গেলেন। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু আসছি, আল্লাহর ওলি দুনিয়ায় নাই, কিন্তু তার কবরটা একটু জিয়ারত করে চলে আসি। এই নিয়ত করে আল্লাহর বান্দা ওখান থেকে চলে গেছেন। ওই মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, উনি আল্লাহর বান্দার বাড়ির কাছে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিছেন, বাড়িতে কোনো লোকজন আছে কিনা। সালামের জবাব দেওয়ার জন্য যেই লোক বের হয়ে আসছেন তিনি সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মানে যাকে স্বপ্নে দেখছে মারা গেছে, উনি আয়েশা ওনাকে সালামের জবাব দিছেন। কি ভাই, কি কোথা থেকে আসলেন? বলে এই অবস্থা, আপনার সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু পথিমধ্যে রাত্র হয়ে গেছে। একটা বাড়িতে অবস্থান করেছিলাম, রাতের বেলা স্বপ্নে দেখি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। চিন্তা করলাম এখান থেকে আবার ফিরে যাব নাকি আপনার কবরটা জিয়ারত করার জন্য আসছিলাম, কারণ আপনি দুনিয়ার মধ্যে নাই, না থাকার কারণে আমি আপনার কবরটা জিয়ারত করার জন্য আসছিলাম। আয়েশা দেখি আপনি দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছেন। বলে কারণটা কি? এবার আল্লাহর ওলি বলতেছি, কারণটা হইল আপনি সত্যই স্বপ্ন দেখেছেন। বলে কি কারণ? বলে আল্লাহর নবী বলছেন, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকিরকারীরা কি? কথা বোঝা যায়? আওয়াজ দেন। জিকিরকারীরা কি? আপনারা সবাই জিন্দা বলেন। জিকিরকারীরা কি? আর যারা জিকির করে না মুর্দা। বোঝেন তো? মরা। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। এ আল্লাহর ওলি, আপনি ঠিকই স্বপ্নে দেখেছেন আমি প্রত্যেক দিন জিকিরের সবক আদায় করতাম, কিন্তু ওই রাত্রে আমার অলসতার কারণে, আমার শরীরে ক্লান্ত আসার কারণে আমি রাত্রে জিকির করতে পারি নাই। জিকির না করার কারণে আমি রাত্রে ঘুমায় পড়ছি। বলে আপনি সত্যই দেখেছেন আমি প্রত্যেক দিন জিকির করি, ওই দিন জিকির না করার কারণে আপনি স্বপ্নে দেখছেন আমি মারা গেছি। নবীজির হাদিস সত্য, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। এর জন্য জিকিরকারীরা জিন্দা। এই কথাটা কে বলছে জোরে বলেন? নবীজি বলছেন জিকিরকারীরা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। এর জন্য জবানে জিকির লাগবে কিনা জোরে বলেন? জিকির লাগবে কিনা? জিকির যারা করবে
আল্লাহর নবী বলেন, যাদের জিহ্বাটা জিকিরের রসের দ্বারা ভিজানো থাকবে, হাসতে হাসতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানা দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, গুনার স্তূপ করে ফেলেছো। বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবি, বান্দা 2 ফোঁটা চোখের পানি ফালা দিবি, আমি আল্লাহ তোর পাহাড় সমান গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানা দেব। এর জন্য বন্ধু, গুনাহ করো, গুনার কাছেও যাওয়া যাবে না, কিন্তু গুনাহ তো ভুলে হয়ে যায়। পৃথিবীর কোনো মানুষ চায় না যে নৌকা চালায় নৌকার মধ্যে পানি উঠুক, এটা কেউ চায় না, ঠিক কিনা? নৌকার মধ্যে পানি উঠলে যেমন একসময় ধ্বংস হওয়ার সম্ভাবনা, নৌকার মধ্যে পানি কেউ চায় না, ঠিক তদ্রূপ তোমার আমলনামার মধ্যে 3.5 হাত বডির মধ্যে যেন গুনাহ না হয়, এই চিন্তা সবসময় করা। গুনাহ যেন না হয় ফিকির সবসময় করা। যদি গুনাহ হইয়াই যায়, গুনাহ যদি হইয়াই যায়, সাবধান, তওবা নামের শেষ রাখো। এই তওবা নামের শেষ রাখার মাধ্যমে, এই তওবা নামের শেষ দিয়া তুমি গুনাহগুলাকে মাফ করা দাও, গুনাহগুলা মাফ করাও। যখন তুমি আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দেবা, সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহ বলে, ফিরিস্তা আমার বান্দা কি বলছে? বলে সুবহানাল্লাহ বলছে। বলে সুবহানাল্লাহ মানে কি? বলে সুবহানাল্লাহ মানে হলো আপনি পবিত্র। আল্লাহ বলেন, আমি বান্দা বললেও পবিত্র, না বললেও পবিত্র, ঠিক কিনা? আমার আল্লাহ বললেও পবিত্র, না বললেও পবিত্র। আমার বান্দা আমার নাম সুবহানাল্লাহ বলছে, আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র। ফিরিস্তা সাক্ষী থাকো, এই সুবহানাল্লাহ নামের উসিলা আমি বান্দাকে পবিত্র বানা দিলাম। আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে ফিরিস্তা বান্দা কি বলছি? বলে আলহামদুলিল্লাহ বলছে। বলে আলহামদুলিল্লাহ মানে কি? আপনার প্রশংসা করেছি। আল্লাহ বলেন, আমি বান্দা প্রশংসা করলেও প্রশংসিত, না করলেও প্রশংসিত। বান্দা যেহেতু জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলছে, হে ফিরিস্তা তোরা সাক্ষী থাক, আমি বান্দাকে সমস্ত বান্দার মধ্যে দামি বানায়া দেব। বান্দা যখন জবানে আল্লাহু আকবার বলে, জবানে যখন আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব চাইতে ছোট। কথা কয় না? আওয়াজ দেন না কেন? বড় না ছোট? জোরে বলেন আল্লাহ সব চাইতে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড়। ক্ষমতার দিক দিয়ে বড়, শক্তির দিক দিয়ে বড়, অর্থের দিক দিয়ে বড়, রাজা রাজা বাদশাহের বাদশাহ, সব দিক থেকে আমার আল্লাহ বড়, ঠিক কিনা?
আল্লাহ বলেন, ও ফেরেশতা আমার বান্দা কি বলছে? বলে আপনার বান্দা বলছে আল্লাহু আকবার, আপনি সবচাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা বলল বড় না, বলল আমি আল্লাহ বড়। বান্দা সাক্ষী থাক, ফেরেশতা আমি ওই বান্দাকে সমস্ত বান্দার মধ্যে দামি বানায় দেব। আল্লাহু আকবার বলে, আমি ওই বান্দাকে বড় বানায় দেব। আমি আল্লাহ বড়। আমার বান্দা আমাকে বড়ত্ব বলে স্বীকার করে নিয়েছে। ফজরের আজানে আল্লাহু আকবার, ঠিক কিনা? ফজরের আজানে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার। মুসলমান আজান শুনে যখন মসজিদে আসে, ওযু করে যখন যায় নামাজে দাঁড়ায়, তখনও বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? তখনও বলে আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সেজদা আল্লাহু আকবার, সেজদা থেকে উঠে আল্লাহু আকবার, আবার সিজদা আল্লাহু আকবার, আবার সিজদা থেকে দাঁড়া আল্লাহু আকবার, আবার সন্ধ্যার সময় সূর্যাস্ত আল্লাহু আকবার, আবার শেষে আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলেন? শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আল্লাহু আকবার দিয়ে। আমার আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহ সব চাইতে বড়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত মুঠ করো, একটা স্লোগান মারো জোরে, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দেখেন ঘুষি দেওয়ার নাক ফাড়াই দেন না, কাছাকাছি শুরু হয়ে গেছে। আল্লাহ বড়। কে কে বড়? আমার আল্লাহকে চেনো নাই, সবচেয়ে আশ্চর্য বিষয়, কথা ঠিক না? আমার আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড়। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কিছু নাই, আসমান নাই জমিন নাই, টাকা নাই পয়সা নাই, সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই, জমা নাই জমি নাই, এমনকি আমি নিজেও নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? এর জন্য বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বান্দার আমলনামার মধ্যে 400 নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 400 গুনাহ কেটে দেওয়া হয়। 400 বছরের রাস্তা জান্নাত আমার দিকে আগায় আসে, 400 বছরের রাস্তা জাহান্নাম আমার থেকে দূরে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশায় আশায় জনম গেল হায়রে, আশায় আশায় জনম গেল হায়রে, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাবুদ, আশায় আশায় জনম গেল মাবুদ, না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে বসিয়া
থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলা কথা, মুসার সাথে কইলা কথা, তুর পাহাড়ে বইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাবুদ, আশায় আশায় জনম গেল, হায়রে না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এর জন্য আমার মাওলার গুণগান করো, আমার মাওলার হুকুম পালন করো। যদি আমার মাওলার হুকুম পালন করতে পারো, দুনিয়া তুমি বাদশাহ, আখিরাতের জগতে তুমি বাদশাহ হয়ে যাবা। এর জন্য আল্লাহ বলছে, বান্দা গুনাহ করিস না, গুনার কাছেও যায় না বান্দা, গুনাহ করিস না। যদি গুনাহ হয়ে যায় বান্দা, ভয় পাওয়ার কিছুই নাই। সিজদার মধ্যে গিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন আমি আল্লাহকে ডাক দিবি, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন বান্দা মালিককে ডাক দেয়, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আল্লাহ তার কুদরতি হাত বান্দার পিঠের মধ্যে বলাইতে থাকে আর বলতে থাকে, বান্দা টেনশন করার কিছু নাই, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিলি রে বান্দা, যা আমি তোর গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। এর জন্য বন্ধু কবরে যাওয়া লাগবে, অল্প আমল করো, বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প আমল করো। আমলটা যেন খাঁটি হয়, আমলটা যেন আল্লাহর মহব্বতের হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসের সাথে আমল করো, মহব্বতের সাথে আমল করো। যদি মহব্বতের সাথে আমল করতে পারো, ওই আমলটা অল্প হইল আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যাবে। এর জন্য বন্ধু দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, ধনীও থাকতে পারে নাই, গরিবও থাকতে পারে নাই। রিস্কাওয়ালার সামনে হাজির হবে আজরাইল, ঠেলাওয়ালার সামনে দিনমজুর, কাঠওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কোটিপতি, বাদশা, ফকির সবার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মৃত্যুর ভয় যদি তুমি একটা বিশাল বড় সিঁড়ি লাগে আসমানের মধ্যে পলায়ন করো না কেন, 7 তবক জমিনের নিচে পলায়ন করো না কেন, আজরাইল সেখানে হাজির হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা যুবক চলে আসছে, যুবকটা কাঁপতে কাঁপতে অস্থির অবস্থা হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন কাঁপতেছো? তুমি কেন থামো না? এ যুবক, তোমার কি হয়ে গেল? থামো, কি হয়েছে বলো? বলে, আল্লাহ নবী সুলাইমান, আমি আজরাইল দেখেছি, আমি আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ দেখেছি। এই ভয়ঙ্কর রূপ আমি কখনোই দেখি নাই পয়গম্বর। আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। ও পয়গম্বর, আমাকে বাঁচান, এটা বলতেছে, আর ওই যুবকটা থরথর করে কাঁপতেছে। পয়গম্বর সুলাইমান বলে, থামো, আগে একটু কি করা যায় দেখা যায়। বলে, থামাথামির দরকার নাই, আপনি একটু বাতাসকে বলে দেন, বাতাস যেন আমাকে অনেক দূরে নিয়ে পালায়া দেয়, যেখানে আজরাইল যাওয়া যাবে না। বাতাসকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা হুকুম দিলেন, যাও, যুবকের অবস্থা বড় খারাপ, এই যুবককে নিয়ে অমুক জায়গায় ফালাই আসো। বলার সাথে সাথে বাতাস ওই যুবকটাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে ফালাইয়া দিছি। ফালানোর পরে যখন এই যুবকটা ওই জায়গার মধ্যে নামলো, নামার সাথে সাথে আজরাইল হাজির হয়ে গেছে তার সামনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কয়, যার ভয়ে দেশ ছাড়া সে আসে সামনে খাড়া, ঠিক কিনা? যে আজরাইলের ভয়ে হাজার হাজার মাইল দূরে চলে আসলাম, ওই আজরাইল হাজির হয়ে গেল। এবার
আজরাইল হাজির হয়ে বলতেছে, যুবক তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, রুহটা দিয়া দাও। বলার সাথে সাথে আজরাইল তার রুহটা নিয়ে রওনা করছে। পথিমধ্যে যাওয়ার সময় পয়গম্বর সুলাইমানের সাথে আজরাইলের সাক্ষাৎ। ডাক দিয়ে বলো, ও আজরাইল ভাই, কেন মানুষকে ভয় দেখাও? মানুষ তো বড় ভয় পায় তোমাকে দেখে। বলে, কি বলেন? বলে, এইমাত্র একটা যুবক আসলো, আয়েশা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ও ভাই, ও বাদশা সুলাইমান, আমাকে বাঁচান, আমি আজরাইল দেখছি, আমি বড় ভয়ঙ্কর অবস্থা। এইটা বলে থরথর করে কাঁপে। আমি বাতাসে হুকুম দিছি, বাতাস অমুক জায়গার মধ্যে নিয়ে গেছে। এবার আজরাইল বলে, আপনার বলা শেষ হলো? বলে, হ্যাঁ, এবার আমারটা শোনেন। আজরাইল আলাইহিস সালাম বলে, শোনেন। আমি আজরাইল দেখলাম তার হায়াতের জিন্দেগির মধ্যে অমুক জায়গায় তার ইন্তেকালের সময়, অমুক স্থানে তার অমুক সময়, এত ঘন্টা এত মিনিট ইন্তেকাল হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা এই জায়গায় হাজার হাজার মাইল দূরে, সেখানে তার ইন্তেকালের স্থান। ওই সময় গাড়িও ছিল না, বিমানও ছিল না, রকেটও ছিল না, কিছুই ছিল না। হাজার হাজার মাইল দূরে কেমনে ওই লোকটা যাবে? ওখানে বেশি আমি তার জান কবজ করব। আমি নিজে আশ্চর্য হয়ে গেছিলাম। মাত্র অল্প সময় হায়াতের জিন্দেগি বাকি আছে, অল্প সময়ের পরে দুনিয়ার থেকে বিদায় হবে। অল্প সময়ের মধ্যে ওই জায়গার মধ্যে কখনোই যাওয়া সম্ভব না। আমি আশ্চর্য হয়ে যুবকের দিকে তাকাইছিলাম মাত্র, যুবকটা ভয় পেয়ে গেল, আপনার কাছে চলে গেল। আপনি বাতাসকে হুকুম দিলেন, বাতাস ওই জায়গার মধ্যে তাকে নিয়ে গেছে। আল্লাহর কুদরত যে কত বড়, আমি আজরাইল আশ্চর্য হয়ে গেছি। মৌত কাসেব কুল্লু নাসিন সারেবুন, কবর বাইতেন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা শরবত, সবাইকে একবার পান করা লাগবে। আর কবর এমন একটা ঘর, এই ঘরে সবাইকে শোয়া লাগবে। ঠিক কিনা ধরে বলেন? এর জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, যদি বিশাল একটা সিঁড়ি লাগায়া 7 তবক আসমানের উপরেও পলায়ন করো না কেন, 7 তবক জমিনের নিচেও যদি পলায়ন করো না কেন, আজরাইল তোমার বাড়ির সামনে আসবে রে। আজরাইল যার বাড়ির সামনে একবার আসবে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি মিছিল দিই, অনশন করি, প্রতিবাদ করি, ফিরানো সম্ভব নেই। কথা বলেন, কোনো চুক্তি আছে কিনা? টাকার বিনিময়, কথা বলেন, ক্ষমতার বিনিময়ে ফেরানো যাবে কিনা? শক্তির বিনিময়ে ফেরানো যাবে কিনা? আজরাইল বলে, আমি একবার যার বাড়ির সামনে গিয়া হাজির হই, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি মিছিল দেয়, আমি আজরাইল কখনোই তাকে ছাড়ব না। ঠিক কিনা ধরে বলেন? এর জন্য আমার মাওলা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি মাওলাকে মোহাব্বত করো, আমি মাওলার মোহাব্বত নিয়ে কবরে আসো। আখিরাতে যাওয়ার প্রথম মাধ্যম হলো আজরাইল। দাখায়েকুল আকবার কিতাবের মধ্যে আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইলের 4টা মুখ। কয়টা মুখ? বলেন কয়টা? আজরাইলের 4টা মুখ। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইলের 4টা মুখ। মাথার উপরে একটা মুখ আছে, এই মুখ দিয়ে আজরাইল আলাইহিস সালাম নবী এবং ফেরেশতাদের জান কবজ করেন। সুবহানাল্লাহ বলেন। কাদের? ফেরেশতা এবং নবীদের জান কবজ করেন। মাথার উপরে যে মুখ আছে, আজরাইলের সামনে একটা মুখ আছে, এই মুখ দিয়ে ঈমানদার এবং আল্লাহওয়ালা নেককার মানুষের জান কবজ করা হয়। আজরাইলের পিছনে একটা মুখ আছে, এই মুখ দিয়া বেঈমান নাফরমান বদমাইশে জান কবজ করা হয়। আজরাইলের পায়ের নিচে একটা মুখ আছে, এই পায়ের নিচের মুখ দিয়া শয়তান এবং জিন জাতির জান কবজ করা হয়। ও বন্ধু, কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম? যদি এই কবরে নেক নিয়ে রওনা দাও, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে রওনা দাও, ওই কবরটা 2 পাশটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় গুড় আর এক পাশে ঢুকায় দেবে। আর যদি নেককার হয়ে কবরে যাইতে পারো, কাপড় চামড়া তো দূরের কথা,
কাফনের কাপড়ে পর্যন্ত স্পর্শ করবে না মাটি। সুবহানাল্লাহ বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? কথা বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। শুধু বাদশাহী ছিলেন না, একজন আল্লাহর ওলি ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 100 বছর পরে কবর ভাইঙ্গে গেছে, ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে লোকজন তাকায় দেখে এখনো কাফনের কাপড় সহ লাশ তাজা। সুবহানাল্লাহ কইলেন না? আহা, কষ্ট হইতেছে, কষ্ট হয়। সুবহানাল্লাহ বললেন না কেন? 100 বছর কমে গেছে। হ্যাঁ, 100 বছর কমে গেছে। 100 বছর পরে লাশ তাজা। গুনাহগার না নেককার? কথা কয় না। গুনাহগার না নেককার? নেককার। শুধু চামড়া তো দূরের কথা, তার কাফনের কাপড়ের মধ্যে মাটি লাগে নাই। ঠিক কিনা জোরে বলেন। কয়েকদিন আগে দেখছেন ফেসবুকের মধ্যে পটুয়াখালী জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিল, 7 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফেসবুকে ছবি দিছে, বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টিতে কবর ভাইঙ্গা গেছে। ভাইঙ্গা যাওয়ার পরে লাশটা মাটি সরায় দেখে একেবারে এখনো জিন্দা লাশ। কাফনের কাপড়ও কিছু হয় নাই। নেককার না গুনাহগার? নেককার মানুষ বন্ধু, নেককার। আল কারিম পত্রিকা একটা ঘটনা লেখলো। ঢাকা শহরের প্রাণকেন্দ্র, ঢাকার বেশিরভাগ মসজিদের পাশেই কবরস্থান আছে। এই কবরস্থানে মানুষদেরকে দাফন করা হয়। কবরস্থানকে এলাকার মানুষের গণকবর করা হয়। ওই কবরের মধ্যে মানুষকে দাফন করা হইল। হঠাৎ করে ভোর রাত্রি ছাত্ররা রাখবেন 3টার সময় মাদ্রাসা ছাত্ররা তেলাওয়াত শুরু করে দেয়। ঠিক কিনা যারা বলে? আমরা তো নাক ডাকিয়া ঘুমাই। আল্লাহওয়ালারা, আল্লাহর বান্দারা, তলবে এলেমরা, ছাত্ররা, মোহাব্বতের ছাত্ররা 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তেলাওয়াত শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাতিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আন ওয়াফহামুর রিজালিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত শুরু করে দিল। হঠাৎ করে একটা বাচ্চা আওয়াজ পায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কবরস্থানে। খুব খেয়াল করে শোনো বন্ধু, তুমিও থাকবে না দুনিয়া, আমিও দুনিয়ায় থাকবো না। ও পর্দার অন্তরালের মা, মাইকের সাথে কানটা লাগায় একটু শোনো। তুমিও যেই ঘর দিয়ে একদিন নতুন বউয়া ঢুকছিলা,
কত মানুষের শরবত খাওয়াইলো, সম্মান করলো, দামি দামি বিছানার চাদর বিছায়া তোমাকে বাতাস করলো, সম্মান করলো। আবার এমন একটা দিন আসবে রে মা, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ বাইরে হবি, সন্তান কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ছেলে কানবে মা মা করে, জবাব দেওয়া হবে না। ওই আল্লাহর বান্দা ছাত্র হঠাৎ করে শোনে বাঁচাও বাঁচাও। রাত্র 3:30 4টার সময়, গভীর রাত্র, সমস্ত শহর স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি একটা বাচ্চার কানে আওয়াজ হয় বাঁচা, ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু পত্রিকায় কোন স্থান নাম দেয় নাই, কোন মসজিদ জায়গার নাম দেয় না, এর জন্য মানুষ ভিড় করবে দেখে শুধুমাত্র ঘটনাটা লেখছে ঢাকার প্রাণকেন্দ্র মসজিদের পাশে কবরস্থান। ওই ছাত্রটা বারবার শুধু শুনে বাঁচাও বাঁচাও। ফজর হয়ে গেল। ওস্তাদরা যখন সবক শেষ করার পরে, ফজরের নামাজের পরে ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আজকে রাত্রে যখন তেলাওয়াত করার জন্য উঠলাম, উঠে উজু করে যখন তেলাওয়াত শুরু করি, এই পাশের কবরস্থান থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও। আমি আওয়াজ শুনে আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে গেছে, বড় ভয় পেয়ে গেছে। হুজুর জানি না কি অবস্থা। হুজুর বলে, এমনিই মনে হয় তোমায় হয়তো অন্য কিছু খেয়ালে হয়ে গেছে। হুজুর বিষয়টা গুরুত্ব দেন নাই। পরের দিন আবার তেলাওয়াত করার জন্য উঠছে, আবার একই সময় একই টাইমে আবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার। এবার ওই ছাত্ররা শুনতে, পাশে আরো কয়েকজন ছাত্র শুনল বাঁচাও একটা আওয়াজ আসতেছে। এবার ফজরের নামাজের পর আবার ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আজকে আমরা আওয়াজ শুনলাম, কালকে তো আমি শুনছি, আজকে কয়েকজনই শুনছে। বলে, হ্যাঁ হুজুর একই আওয়াজ, বাঁচাও বাঁচাও। কিসের আওয়াজ জানি না। পরের দিন হুজুর আবার যখন 3টার সময় তেলাওয়াত করার জন্য উঠছি, আবার একই সময় আওয়াজ আসতেছি, বাঁচাও বাঁচাও। এবার সবাই শুনতেছি আওয়াজ বড় ভয়ঙ্কর, বাঁচাও। এই ভয়ঙ্কর আওয়াজ সবাই শুনে, ওস্তাদেও শুনে, ছাত্ররাও শুনতেছি। ফজরের নামাজ হয়ে গেল। নামাজের পরে মাইকে এলান করে দিলেন, এই কবরস্থানে যাদের লাশ দাফন করা আছে তারা কবরস্থানের পাশে এসে দাঁড়ায়া যাও। বন্ধু দিলের কান দিয়ে শোনো, তুমিও একদিন থাকবা না, আমিও একদিন থাকবো না। কি নিয়ে কবরে রওনা দিলাম বন্ধু, কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম। আমার মাওলাকে নিয়ে যদি কবরে না যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। কবর হলো ভয়ঙ্কর মাটির ঘর। ওই কবরে নেকি সারা সবই পর। ওই কবরে নেকি সারা সবই পর। সাপে কাটবে গুরুজ মারবে, হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবে কলি যায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়। হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, সময় মতো না করিলাম
বন্দেগি তবর মতো তওবা কেন করোনা যেমনি তওবা করেছিলেন নাসুহা যেমনি তওবা করেছিলেন নাসুহা। মাইক এলান হয়ে গেল, কবরের পাশে সবাই এসে দাঁড়াও। হঠাৎ এলাকার মানুষের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে মাইকে আওয়াজ কেন আসে? এখন কবরস্থানের থেকে এমন আওয়াজ আসে, সবসময় আওয়াজ আসতেছে বাঁচাও বাঁচাও, ভয়ঙ্কর আওয়াজ। মাইক এলান হয়ে গেছে, সবার কান খারাপ হয়ে গেল। সকালবেলা সবাই তাড়াতাড়ি করে সবাই যার যার কবরস্থানের সামনে এসে দাঁড়াইছে। এটা আমার আত্মীয়র কবর, এটা আমার আত্মীয়, সবাই সবার কবরের পাশে দাঁড়ায় গেল। যেই কবরের থেকে আওয়াজ আছে বাঁচাও, ওই কবরে কোনো লোকজন নাই। কারণটা কি? যেই উদ্দেশ্যে মাইকিং করা, উদ্দেশ্য তো হইল না, ওই কবরে কোনো লোকজনে আত্মীয় স্বজন নাই। হঠাৎ করে অনেকক্ষণ পরে দেখে একটা যুবক আইসা হাজির হয়ে গেছে। বলে কি বাবাজি? বলে এই কবরে একটা লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওই যাওয়া শোনা যাইতেছে, মাইকিং করা হইল। এখানে তোমার আত্মীয় আসেনি? বলে হ্যাঁ আমার আত্মীয়। কোনটা তোমার আত্মীয়র কবর? এবার দেখাইলো ওই যে শব্দ হয়, আওয়াজ হয়, ওইটা আমার আত্মীয়র কবর। বলে কি হয়? বলে আমার বোন হয়, আমার বোনের কবর। এবার আলেম ওলামা সবাই বলে জানি না কি অবস্থা আছে, আমরা একটু দূরে দাঁড়ায় থাকি, তুমি কবরের পাশে গিয়ে দেখো কি অবস্থা আছে। এবার লেখা হয় ওই আল্লাহর বান্দা যখন দুই পাশের মাটি সরাইয়া দিল, দুই পাশের মাটি সরাই এমন জোরে একটা চিৎকার মারলো, চিৎকার মারে আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছে, কোনো হুঁশ নাই, মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, অবস্থা বড় খারাপ, একেবারে স্তব্ধ।